আবারও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী হাবিব শেখ ভোট প্রচারে নামলেন। ভগবানগোলার মোহাম্মদপুর অঞ্চলের বাহাদুরপুর এলাকায় অনেক জনগণের সমাগম ছিল, যা চোখে পড়ার মতো। সাধারণ মানুষের দোয়া আশীর্বাদ নিলেন, পাশাপাশি বলেন মানুষের কষ্ট জাগিয়ে তুলতে লড়ছে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী, আর তার হাত শক্ত করতে আমরা মানুষের দুয়ারে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সম্বন্ধে জানাচ্ছি, কারণ শাসক দল ভুল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে। সেই ভুল ভাঙতে আমরা নেমেছি, কোনো রকম ভোট চাইতে নয়, কারণ আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকীকে মানুষ ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করবে। তাই আমরা ভোট চাইব না, আমরা এমনি বিপুল ভোটে জয়যুক্ত হব। তবে আপনাদের মতামত কমেন্টে জানান, আমরা শুনব বিস্তারিত। ভগবানগোলা থেকে রাহুল শেখের রিপোর্ট, খবর 24। প্রথমত জনগণের জন্য এই বার্তা রাখবো, আমার এই মুর্শিদাবাদ জেলা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, সেটাকে বর্তমান শাসক দল 13 বছর ধরে শাসন করছে। বিগত বিভিন্ন সরকার 34 বছর শাসন করে গেছে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানুষকে লেবারের কারখানায় পরিণত করেছে, শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। আমিও একটা মুর্শিদাবাদের ছেলে, আমার এই মুর্শিদাবাদবাসীর জন্য আমার প্রাণটা কাঁদে। আমিও সেনায় কর্মরত ছিলাম, ওখান থেকে রিটায়ার্ড এসে আমি ওই মুর্শিদাবাদবাসীর জন্য কিছু করতে চাই। লেবারের কারখানা থেকে মুর্শিদাবাদকে মুক্ত করতে চাই এবং আমার যে পুরনো ইতিহাসে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদ, সেই শহরকে আবার ফিরিয়ে আনতে চাই। এবং ভগবানগোলার কলেজ, হাসপাতাল, যে পদ্মা ভাঙনের সমস্যা, এই সমাধানের জন্য আমরা একজোট হব। মুর্শিদাবাদবাসী, ভগবানগোলা সহ সকল মানুষকে আবেদন করব, জানো এই সামনে লোকসভা ভোট, এই লোকসভা ভোটে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবে, বিভিন্ন রকমের টুপি আমাদের মাথায় পরাবে। যেভাবে 34 বছর বাম সরকার টুপি পরিয়ে এসেছে, কংগ্রেস সরকার বর্তমানে পড়াচ্ছে, বিজেপি সরকার পড়াচ্ছে, যাতে মানুষকে সতর্ক করবো। মুর্শিদাবাদবাসীকে আপনারা একটু সতর্ক হন এবং আপনাদের মূল্যবান ভোটটি উপযুক্ত দল হিসাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যেটি বর্তমানের পরিচালনা করছেন পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের বিধায়ক, বিধানসভায় মমতা ব্যানার্জির চোখ রেখে যেভাবে মুর্শিদাবাদ সহ পুরো পশ্চিমবাংলার কথা বলছে, এখান থেকে আপনি একটা প্রতিনিধিকে পাস করিয়ে দিল্লি পাঠান এবং দিল্লিতে গিয়ে যে সরকারি থাক তার চোখ রেখে আমার মুর্শিদাবাদবাসীর কথা বলবে, মুর্শিদাবাদের বেকার সমাধান করবে, বিভিন্ন কর্মস্থানের কথা বলবে, কলকারখানার কথা বলবে এবং লেবারের কারখানা থেকে মুর্শিদাবাদকে মুক্ত করবে। ধন্যবাদ। আমি মুর্শিদাবাদবাসীর কাছে করব, আপনারা সকল মানুষের জোট করুন এবং আইএসএফের যিনি প্রার্থী, আমি বর্তমানে হাবিব শেখ, আমাকে জিতিয়ে আপনারা কেন্দ্রে পাঠান এবং আমাদের মুর্শিদাবাদের পরিবর্তন আনুন। ধন্যবাদ। দেখুন, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের বাইরে নয়, আমাদের মুর্শিদাবাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আমরা পেয়েছি। বিগত দিনে আমরা দেখেছি তৃণমূলের এমপিও দেখেছি, 5 বছর আমরা এই এলাকাতে তাদেরকে চেহারা দেখতে পাওয়া যায়নি। এখন বিভিন্নভাবে তারা আসবে, পায়ে পড়বে, ভোট চাইবে। এলাকাবাসীকে আমি এটাই আহ্বান জানাবো, আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে এটাই আহ্বান জানাচ্ছি যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে সমাজকে কুলুষিত মুক্ত করতে এবং দুর্নীতি মুক্ত করতে আমরা সমাজ গড়ার লক্ষ্যে নওশাদ ভাইয়ের হাতকে শক্ত করতে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পশ্চিমবাংলায় মানে আইএসএফের যে পতাকা সেটা পথ করে উড়িয়ে আমরা নতুন বাংলা করতে চাই এবং নতুন সমাজ পরিবর্তন করতে চাই। সবথেকে আমরা গর্বিত যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমরা প্রার্থী পেয়েছি, জনদরদি এবং মানুষের পাশে থাকে এবং মানুষের কথা শোনে, কথা বলে, কাছের মানুষ আমরা হাবিব শেখকে পেয়েছি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি, এলাকার মানুষ, এলাকার সাধারণ খেটে খাওয়া মজদুর মানুষ আহ্বান জানাচ্ছি যাতে আইএসএফের খামচিহ্নে ভোট দিয়ে আমরা মুর্শিদাবাদ থেকে একটা স্বচ্ছ ভাবমূর্তির একজন ক্যান্ডিডেটকে পার্লামেন্টে পাঠাতে পারি এবং আমাদের মুর্শিদাবাদের যেসব চাওয়া পাওয়া আজকে মুর্শিদাবাদকে যেভাবে পিছিয়ে রেখেছে সব দিক থেকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে এবং বিভিন্ন কর্মসংস্থান থেকে, সমস্ত দিক থেকে আমরা আজকে মুর্শিদাবাদ পিছিয়ে আছি। বিশেষ করে সংখ্যালঘু 68% হয়েও আমরা আজকে অনেক পিছিয়েছি। আজকে আমাদেরকে কি বলবো যে রাজমিস্ত্রির কলকারখানায় যেমন একটা বলে না যে কারখানায়, লেবারের কারখানায় পরিণত করা, আমাদের মুর্শিদাবাদকে সেইভাবে পিছিয়ে রেখেছে। আমি আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাইছি, ভারতবর্ষে সব থেকে পিছিয়ে পড়া জেলা হচ্ছে মুর্শিদাবাদ আর মালদা। আজকে এখানে 3-3টে এমপি দেখেছি আমরা কংগ্রেসের এমপি দেখেছি বহরমপুরে, আমরা আমাদের 11 নম্বর লোকসভায় দেখেছি তাহিরবাবুকে,
আমরা জঙ্গিপুরেও দেখেছি খলিলুর রহমানকে। তারা আমাদের মুর্শিদাবাদের জন্য পার্লামেন্টে কি তারা দাবি রেখেছে, এখন উন্নয়নের জন্য কি রেখেছে, এখন পর্যন্ত কোনো তারা শ্বেতপত্র প্রকাশ করতে পারবে না। আমি আপনাদের অন ক্যামেরায় বলতে চাইছি, তাদেরকে বলুক জনতার আদালত করা হোক এবং তাদেরকে প্রশ্ন করুক। তারা যদি সদিচ্ছা উত্তর দিতে পারে তাহলে আমরা কি বলবো আর কি, আমরা চ্যালেঞ্জ করছি তারা সদুত্তর দিতে পারবে না। তাই আহ্বান জানাচ্ছি আপনাদের মধ্য দিয়ে আমাদের লোকসভা কেন্দ্রে কাছের মানুষ, মনের মানুষ, কাজের মানুষ হাবিব ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে এই 11 নম্বর লোকসভা কেন্দ্র থেকে আমরা দিল্লির পার্লামেন্টে আমরা পৌঁছতে চাইছি।